হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল কালী পুজো আর আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, মানে ধানের লক্ষ্মী যে পুজো হয় সেই পুজো। তো সেই জন্য মা আসতে বলেছিল আর বাপিও বলেছিল যে আমি আর বোন বাপি তিনজনে মিলে আমরা দপরপুর যাব, সেই জন্য মানে মায়ের কাছে ধূপবাতি জ্বালতে। তাই সকাল সকাল বাড়ির সমস্ত কিছু কাজ সেরে নিয়ে রেডি হয়ে একদম দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। ও আমাকে বাড়িতে ছেড়ে তারপরে ও চলে যাবে ওর অফিসে। এইবারে কালী পুজোর সময় এত গরম পড়েছে, মানে কোনো বছর কালী পুজোয় এতটা গরম থাকে না। আকাশের অবস্থা দেখে তোমরা সবাই বুঝতে পারছো। আর এদিকে দেখো মা আর বোন দুজনে মিলে মানে প্রস্তুতি নিচ্ছে ঠাকুরের জন্য। এখানে মা নারকেল কুড়ে নিচ্ছে আর বোন ওই তাল ফোঁপর হয় না, সেই তাল ফোঁপরগুলোকে ঠিকঠাক করে ছোটো ছোটো করে কেটে কেটে রাখছে। আর এই যে রাত মানে সন্ধ্যে থেকেই বোধহয় শুরু হয়ে যাবে, এত বাজি বাপি এনেছে। তোমরা আগের ব্লগেতেই দেখেছো বাপি আমাদের বাজি গিফট করেছে, কত মানে অনেক কত কত বাজি। তো সেইগুলোকেই বোন একদম সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নিয়ে রোদ্দুরে দিয়েছে। আর এইগুলো এত রোদ্দুর খাওয়ার পর যা আওয়াজ হবে সে তো আর ভাবনার বাইরে। আর এই যে আমাদের এই হাঁড়িটাতে ধান থাকে আর লক্ষ্মীর সমস্ত কিছু জিনিস থাকে। আর এখানে দেখো বোন একে একে বার করে দিচ্ছে আর পুকু এগুলোকে মুছে পরিষ্কার করে রাখছে। আর এইগুলো জানো তো প্রায় আমাদের বাড়ি যতদিন 150 বছর এই রকমই এত পুরনো দিনের জিনিস। কারণ ঠাকুমার শাশুড়ি তার শাশুড়ির আমলের এইসব জিনিস, মানে এদের বয়সের কোনো কিছু আমি জানি না, এগুলো তখনকার জিনিস। তাই এত 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 ঠাকুরের খেলনা, ঠাকুরের সাজ সরঞ্জাম সমস্ত কিছু পুকু পরিষ্কার করে দিচ্ছিল আর বোন একদিকে সিঁদুর মাখাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ বাপি এনেছে এই দুটো আনারস, এত বড় বড়। আর বাপি ওখানে আনারস কাটতে লেগে গেছে। কিছুটা ঠাকুরের জন্য যাবে, আবার কিছুটা আমরা নিজেরা খাওয়ার জন্য। আর এখানে মা দেখো লক্ষ্মীটা পেতে নিচ্ছে। তারপরে বোন যেগুলো সব সিঁদুর মাখিয়েছিল সেগুলো সব একে একে সুন্দর করে মা লক্ষ্মীকে মানে চারিপাশে সাজিয়ে রাখছে। যেহেতু অমাবস্যা পড়ে গেছে, তো আজকে ব্রাহ্মণ আসবে বলেছে 4টের সময়, তাই তখন দুপুরই সমস্ত কিছু রেডি করে মা রেখে দিচ্ছে, যাতে ব্রাহ্মণ আসার পরে মানে পুজোটা তাড়াতাড়ি শুরু হতে পারে। আর এদিকে আমি কি করছি, নারকেল নাড়ুটা করে নেওয়ার জন্য নারকেলটা ভালো করে পাক দিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে এক একটা করে নাড়ু আমি গড়ে নেব। এবার নারকেল নাড়ু হয়ে যাবার পরে এসে দেখি বোন এখানে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে ফেলেছে। আর এই যে এগুলো হয় না, ব্রাহ্মণী তার ছেলে মেয়ে ধন কুবের এসব যে হয়, এগুলো এক এক করে চালের যে গুঁড়ি দিয়ে এগুলো তৈরি হয় সেগুলো বোন এক এক করে করে নিচ্ছে। নারকেল নাড়ু আমার কমপ্লিট। এবার চলে এসেছি ক্ষীরের নাড়ু করতে। তো সেই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে মেরে নিয়ে তৈরি করে নেবো ক্ষীরের নাড়ু। তারপরে দেখো এই যে বোনকে জিজ্ঞেস করলাম এইটা কি, তখন ও বললো যে কুবের হয় সেই কুবের আর ওই প্রদীপ। তো এই কলা পেটকোতে ছোটো থেকেই দেখে আসছি এরকম সুন্দর সুন্দর পুতুল হয়, আগে তো বুঝতাম না, তাই এখন মানে সেগুলোকে বুঝতে পারি। আগে ভাবতাম এগুলো কি আবার ভূতের মতো তৈরি করছে এরকম। আর এদিকে দেখো মা সমস্ত ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রেডি করে একদম ঠাকুরের সামনে গুছিয়ে সাজিয়ে রেখেছে। তারপরে মা একে একে এই যে 9টা প্রদীপ হয়, সেই 9টা প্রদীপ, সুখ প্রদীপ, তারপরে আরও যে প্রদীপগুলো হয় মা সেই প্রদীপগুলো একে একে গড়ে নিচ্ছে। সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি সেগুলো মানে হয়েও যায় আর প্রত্যেকটা জিনিসই পরিপাটি হয়। আর মা দেখো একদিকে করছে মানে প্রদীপ বানাচ্ছে, আমি একদিকে নাড়ু করে ফেলেছি, বোন একদিকে ফল কাটছে। এবার তারপরে চৌকিটার চারপাশে ভাবলাম একটু আলপনা দিয়ে দিই। আমার আলপনা দিতে দিতে বোনের প্রায় ফল কাটাও কমপ্লিট। মা ওকে কিছুটা হেল্প করলো, কারণ অনেকটা ফল কাটতে হবে, সেই জন্য মা ওকে ফল কাটাতে ওরা দুজনে ফল কাটলো। আর এদিকে ছোট্ট এটা ও মানে হেল্প করছে পুকু আমাদের কাজেতে। ও চিড়িয়ে মুরগি সমস্ত কিছু ওকে মানে যা বলবে তাই ও করে দেবে, এরকম একটা ব্যাপার। তো এখানে এই প্রদীপগুলোতে এবার সলতে লাগানোর পালা, সেই জন্য রেডিমেড যে সলতে পাওয়া যায় সেই সলতেগুলোকে তেলেতে ভালো করে চুবিয়ে নিচ্ছি, কারণ যাতে তাড়াতাড়ি জ্বলে। আর প্রদীপগুলো যাতে এতগুলো প্রদীপে যাতে মানে ঠিকঠাকভাবে আর কি সেট থাকে, সেই জন্য প্রদীপগুলোকে ভালোভাবে তেলে একেবারে চান করিয়ে নিচ্ছি বলা যায়। এখানে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। এবারে পুরো সব রেডি হয়ে গেছে, শুধু এবার ব্রাহ্মণ আসার পালা। তো 4টে বাজতে না বাজতেই আমাদের ঠাকুরমশাই চলে এসেছেন। আর এই যে গোবর বার করতে হয়, সেই জন্য অলক্ষ্মী যে বিদায় করতে হয় সেইটা।
পুজো শেষ হতে না হতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর কি, যাচ্ছি ঠাকুর দেখতে। দফরপুরের কালীমা আমাদের এটা দিয়েই যান। তো যবে থেকে জানতে পেরেছি তবে থেকে এই সময়টা এইখানে একদম ফিক্সড মাকে দেখার জন্য। মায়ের এই রূপ দেখা সত্যিকারের ভাগ্যের ব্যাপারও বলতে পারো, বা এই রূপ দেখলে একটা গায়ে কাঁটা দেবে, এর কোনো বর্ণনা হয় না। তো ওখানে ঠাকুর বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে চলে এলাম বাড়িতে আসার পরে কিছুটা রেস্ট করে ফল খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে লেগে পড়া হয়েছে বাজি পোড়াতে। তখন ও আসেনি, আমরা সবাই মিলেই পোড়াচ্ছিলাম। ও গেছিলো ওর একটা কাজে, বিশেষ কাজে, সেই কারণে। তো এখানে সবাই মিলে আমি, টুকু, বোন, সিনজন, কাকিমা, বাপি, মা সবাই মিলে এখানে বাজি পোড়াচ্ছিলাম। তো আমাদের পক্ষে যেগুলো পোড়ানো সম্ভব সেগুলোই আমরা আর কি ট্রাই করছিলাম। বোম ফোম সত্যিকারের আমি পোড়াতে পারি না। আর এখানে দেখো বাপি ফানুস এনেছে, সেই ফানুসটাকে, এই প্রথম ফানুস, এটাকে ওড়ানোর চেষ্টা চলছে। আর একদম সাকসেসফুলি এটা হয়েছে। এটা প্রত্যেকটা ফানুস যেগুলো ওড়ানো হবে, প্রত্যেকটা ফানুসই একটা কেউই ফল্ট হয়নি। প্রত্যেকটাই খুব সুন্দরভাবে একদম আকাশের সঙ্গে মিলিয়ে গেছে বলা যায়, বা অনেক দূরে যাচ্ছে। এখানে একটু আমরা সবাই মিলে মজা করতে করতে বাজি পোড়াচ্ছি, এই আর কি। হচ্ছে দিদি এই বাপি কি করছিস? আর কিছু করবে না, আছে দিওয়ালি মানেই আলোর রোশনাই। সেই আলোতেই পুরো বাড়িকে সাজানো, প্লাস নিজেরাও আলো উৎসবটাকে উপভোগ করা, এই আর কি। তো সবাই মিলে ভীষণভাবে ভালো লাগে যখন সবাই মিলে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান এনজয় করা যায়। তো এখানে দেখো আরেকটা ফানুস ছাড়া হয়েছে, যে এটা সব থেকে হাইট নিয়েছে আর কি, এটা সব থেকে উঁচুতে গেছে। বাকিগুলো একটু নিচু দিয়ে যাচ্ছিলো, কিন্তু এটা অনেকটা উঁচুতে গেছিলো, অনেক দূর পর্যন্ত একে দেখতে পাচ্ছিলাম আর কি। তো ব্যাস, এই ছিল ভীষণ 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 মজা। বাজি পোড়ানোর মাঝে একটু বিরতি নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রত্যেকটা মন্দিরেতে, বেদিগুলোতে ধূপবাতি জ্বালাতে। কারণ আমাদের এখানে অনেকগুলো কালী ঠাকুর মন্দির আছে, তোমরা সবাই জানো। তারামা মন্দির, মাকড়চণ্ডী মন্দির, প্লাস আমাদের পাড়ায় 2-3টে বেদি আছে, সেখানেও আমরা ধূপবাতি জ্বালতে গেছিলাম। এরপরে ওখান থেকে বেদি থেকে বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম তারামাতলার মন্দিরে। আজকে দেখো পুরো রাস্তাটা একদম আলো দিয়ে সাজানো। দীপাবলির রাত যে, সেটাও একদম রাস্তা দেখেই বা বাইরের পরিবেশ দেখে খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর এই যে তারামাতলার মন্দিরে এসে গেছি, এখানে ধূপবাতি জ্বালার পরে তোমাদেরকেও দেখিয়ে দিলাম মা তারার দর্শন। তো সেই কারণে আজকের দিনে মাখরদার বা অন্যান্য কাছাকাছি সমস্ত অঞ্চলের মানুষ এই দিনে এই সময় মায়েদের কাছে এসে ধূপবাতি জ্বালে। তো মাকড়চণ্ডীতলায় এলে বরাবরই ছোটো থেকে একটা আলাদাই শান্তি লাগে মাকে দেখলে বা মাকে দর্শন করলে। সত্যি বলছি, মনটা যেন একদম শান্ত হয়ে যায়, আর অনেকটা তৃপ্তি লাগে। এখানে বাবার মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তাও দরজাটা খোলা ছিল। ওখানেও ধূপবাতি জ্বেলে তারপরে মাকড়চণ্ডীতলা চত্বরে একটু দেখে ভালো করে আর এই যে জায়গাটা দেখলে, এখানে আগে বলি দেওয়া হতো। তো এখান থেকে নিয়ে আমরা এখানে প্রসাদ বিতরণ করছিল, ওখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপরে সবাই মিলে চলে এলাম বাড়িতে। এই দিকে দেখো পাড়ার রাস্তাটায় অনেক অনেক আলো দিয়েছে। আর তারপরে আসার পরে কিছুক্ষণ পর দেখি ও এসে গেছে। মা ওকে পুজোর সমস্ত প্রসাদ দিয়ে, প্রসাদ খেয়ে দিয়ে নিয়ে ব্যাস, বাপিকে এবার সঙ্গী পেয়ে গেছে বাপি। তো একদম দুজনে মিলে তুমুলভাবে বাজি পোড়ানো শুরু হলো। আবার সবাই মিলে বাজি পোড়ানো হচ্ছিল। ছেড়ে দাও।
এবার তারপরে বাপি আর ও মিলে দুজনে একদম লেগে পড়েছে ফানুস ওড়ানোর জন্য। তাই তারই প্রিপারেশান চলছে যে ফানুসটাকে একদম ঠিকঠাকভাবে যাতে উপরে উঠে অনেকটা দূর যেতে পারে তারই প্রস্তুতি। তো বাপির সঙ্গীকে নিয়ে ভীষণই হ্যাপি আর একদম ভীষণভাবে ভালোভাবে সাকসেসফুলি ফানুস ওড়াতে পেরেছি। আমি আরও একটু ফানুস নিয়ে ছবি তুলে নিয়ে তারপরে ভিডিও করে নিয়ে তারপরে অ্যাটলিস্ট ফানুসটাকে সাকসেসফুলি ওড়াতে পেরেছি। দেখতেই পাচ্ছ কত দূর যাচ্ছে, হাওয়া যেদিকে সেদিকেই একদম। আর এই যে চরকা, ওরে বাপরে বাপ, বাজির যেন শেষ নেই, শেষও হচ্ছে না। রাত্রির 11টা 11:30 পর্যন্ত বাজি পোড়ানো হয়েছে, সেই সন্ধ্যা থেকে নামা হয়েছে। তারপরে তো বাজি আর বাজি। তোমরাও কিন্তু জানাবে কে কী বাজি পোড়ালে আর তোমাদের দীপাবলিটা কিভাবে তোমরা সেলিব্রেট করলে, আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের বাজি পোড়ানো চক্করে আর সেরকমভাবে ঠাকুর দেখতে যাওয়া হয়, কিন্তু রাত্রিবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো সেটা তোমরা পুরো ব্লগ দেখতে পেলেই জানাবে যে আমরা কোথায় গেছিলাম। কালী পুজোর সময় পুকুরা প্রায় সময় মামার বাড়ি চলে যায়, কিন্তু এবারে ভীষণই ভালো, এবারে ওরা যায়নি, মানে ওরা পরের দিন গেছে। আর তাই জন্য আমরা কালী পুজোটাকে 4 বোনে মিলে একসঙ্গে ভীষণ ভালোভাবে এনজয় করতে পেরেছি। তো আর এইখানে দেখো বাপি যে বাজির বাক্সগুলোতে ছিল ওইগুলো আগুন জ্বালিয়ে দিচ্ছিল, আর ও ওইতে এক গুচ্ছ বোম নিয়ে দিয়েছে। ওকে দেখে বাপিও তারপর ওর ভেতরে কালি পটকা দিচ্ছিলো আর ধুম দাম করে ফাটছিল। তো আমার ভীষণই ভয় লাগছিলো যে কিছু যদি হয় কিংবা এরকম একটা কিছু। আর দেখতেই পাচ্ছ কিছুই হয়নি, সেফলিভাবেই বাজি পোড়ানো হয়েছে। তো কালী পুজোর দিন একটা ভয় থাকে বাজি নিয়ে, সেটা আমার ছোটোবেলা থেকে একটা ভয় থাকে, কিন্তু ভীষণভাবে ভালো, মানে সাবধান মেনটেন করে বাজি পোড়াতে হয় খুব, কারণ বাজি জিনিসটা আমার একদমই যতটা আনন্দে ততটাই ভয় লাগে। তারপরে বাড়িতে সব ডিনার করে নিয়ে 5 জনে মিলে আমরা বেরিয়ে পড়লাম দপরপুরের উদ্দেশ্যে ঠাকুর দেখতে যাব বলে। হ্যাঁ, দপরপুরের মাকে আগেই দেখা হয়ে গেছে, কিন্তু তাও মাকে ওই রূপে আরেকবার দেখব বলে, কারণ বছরে এই একটা দিনই মাকে এত সুন্দরভাবে দেখতে পাই, আর এই মা বছরের একটা দিনই আসেন। তো সেই জন্য কোনোভাবেই আর মিস করতে চাই না, তাই সবাই মিলে দেখতে গিয়েছি মাকে আবার। আর দেখতেই পাচ্ছ বিশাল ভিড়, আর বাইক পার্কিং করে আমরা এবার হেঁটে যাচ্ছি মাকে দেখার উদ্দেশ্যে। মাকে দেখা হয়ে গেলে আবার বাড়ি চলে আসবো। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থাকতে একদম ভুলো না।